জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান, এখানে পাখির মতো গুলি করে ছাত্রছাত্রী ভাই সহ নিরীহ মানুষ 1000-এর উপরে কিভাবে নির্বিচারে হত্যা করা হলো, এগুলোর বিচার করতে হবে না? এগুলোর জন্য দায়ী কে? ভাইয়া, সরকার পতনের পর আমরা দেখছি যে আওয়ামী লীগের একেবারে শোচনীয় অবস্থা। বিভিন্ন মন্ত্রী এমপি সহ যারা পাড়া মহল্লার নেতা রয়েছেন তারাও পলাতক, বা তাদের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই শোচনীয় অবস্থা কেন আসলে? আওয়ামী লীগ তো অনেক পুরনো একটা দল। আপনি বলছিলেন যে স্বাধীনতা সংগ্রাম থেকে দেশের বিভিন্ন অর্জনের সঙ্গে কিন্তু আওয়ামী লীগের একটা নাম রয়েছে বা সংশ্লিষ্টতা রয়েছে, অংশগ্রহণ রয়েছে, বড় অংশগ্রহণ রয়েছে। তো আওয়ামী লীগের শোচনীয় অবস্থা কেন? একটি গণতান্ত্রিক দল যখন তার সত্তা হারিয়ে ফেলে, যখন তার মূল উদ্দেশ্যই হয় তার নেতাকর্মীদের লুটপাট করা, ঠিক আছে, টাকা পয়সা কামানো, নির্বাচন ধ্বংস করা, গণতান্ত্রিক প্রসেসকে ধ্বংস করা, তাহলে এটা কাদের দল? এটা কাদের দল? তো লুটেরাদের দল। তো লুটেরা কি থাকবে কোনো সময়? লুটেরাদের তো বিচার হবে। লুটেরাদের বিচার হবে বলেই, তারা জানে বলেই আজকে তারা নেই। এটা তো খুব সহজ উত্তর। এখানে এই গত 15-16 বছর যেটা হয়েছে, এটা ন্যাক্কারজনক ঘটনা। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, যারা যদি কোনো ভালো মানুষ এখনো থেকে থাকে আওয়ামী লীগের ভিতর, এটা আমাদের আওয়ামী লীগ না। নির্বাচন যেটা হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তির একটা বড় অংশ, গত 3টা নির্বাচন ভোট দিতে পারে নাই মানুষ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ঠিক আছে, প্রথম নির্বাচন ছিল ভোটারবিহীন নির্বাচন, 153 জন ইলেক্টেড হয়ে গেছে এমনি এমনি। দ্বিতীয় নির্বাচন ছিল রাতের ভোটের নির্বাচন। তৃতীয় নির্বাচন হচ্ছে বলা হয় আমি আর দামি নির্বাচন। তো এটা তো বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করা হয়েছে, রাইট? এর পাশাপাশি আরো কি করা হয়েছে? আওয়ামী লীগ ছিল গণতান্ত্রিক দল, দেখেন এটার পার্থক্যটা দেখেন। আর আমি বলছি এটা একটা রাক্ষসে দল। এই রাক্ষসে দল আওয়ামী লীগ নামধারী, হত্যা, খুন, গুমের ঘটনা, দিস ইজ নট আওয়ামী লীগ পলিটিক্স। এটার বিরুদ্ধেই তো আওয়ামী লীগ রাজনীতি করেছে, ঠিক আছে? তো আপনি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন, নির্বাচন দেন নেই, আপনি লুট করেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন দুর্নীতি করে। 2-1টা ব্রিজ আর মেট্রো রেল দেখিয়ে আপনি 100 গুণ পাচার করে নিয়ে গেছেন, বাংলাদেশের সম্পদ ধ্বংস করেছেন, রাইট? আপনি নির্বাচন দেন নাই, ডেমোক্রেটিক প্রসেস বন্ধ করে ভেঙে দিয়েছেন, দুর্নীতি করাপশনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেটা বাংলাদেশে কখনো হয়নি। আপনি অনিয়ম, অব্যবস্থাপনা, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। মানুষ ন্যায় বিচার পায় না বাংলাদেশে, রাইট? সো এত কিছু হয়ে গেল, তো এটার জবাব দিতে হবে না? এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান, এখানে পাখির মতো গুলি করে ছাত্রছাত্রী ভাই সহ নিরীহ মানুষ 1000-এর উপরে কিভাবে নির্বিচারে হত্যা করা হলো, এগুলোর বিচার করতে হবে না? এগুলোর জন্য দায়ী কে? এগুলোর জন্য দায়ী তো হচ্ছে যারা ক্ষমতায় ছিল তারা। এক একজনকে বিচার করতে হবে না? তো ওরা কেন থাকবে? এত অনিয়ম, এত দুর্নীতি, এত গুম খুম হত্যা করে কেন থাকবে? পালাবারই তো কথা।